একটু মিরপুরে যেতে চাই, সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন এবং সেখানে আমাদের সহকর্মী শাহান পাপন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। পাপন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন, কি বলেছেন তিনি আসলে সমালোচনা, যৌক্তিক সমালোচনার কথা বলেছেন। কি যৌক্তিক সমালোচনা তিনি আশা করেন আসলে? ধন্যবাদ মামুন। আসলে বিপিএলটা দিয়ে শুরু করতে চাই। বিপিএলে গেল 4 ম্যাচে 1384 রান এসেছে এবং 51টা উইকেট পড়েছে এবং সেই খেলাগুলো হয়েছে মিরপুর স্টেডিয়ামের উইকেটে, যে উইকেট নিয়ে দেশে বিদেশে নানান ধরনের নেতিবাচক মন্তব্য হরহামে সেই খেলা করে এবং ডিমেরিট পয়েন্টও পেয়েছিল কিন্তু মিরপুর স্টেডিয়ামের এই উইকেট। সেই উইকেটে এত রান এবং রান বন্যা কেন, সেই প্রশ্ন করতেই ফারুক আহমেদ যেটা বললেন যে অতীতেও এই ধরনের উইকেট করা পসিবল ছিল মিরপুরে, কিন্তু নানান ধরনের নির্দেশনা, একটা জায়গায় থেকে একটা নির্দেশনা কখনোই নাকি কিউরেটরকে দেওয়া হয়নি, যার কারণেই কিন্তু মিরপুরের উইকেট নিয়ে হজবরলা হয়েছে এবং ডিমেরিট পয়েন্টও পেয়েছে। এবং ফারুক আহমেদ সেটা দিয়েই যেন আজকে শুরু করলেন এবং এই যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই বিপিএলের যে থিম, সেটার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আসলে কতটা বদলাবে সেই ধরনের প্রশ্নই কিন্তু ছিল। নানান ধরনের কথাবার্তা হয়েছে, তার মধ্যে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে মিরপুরের উইকেট, সেই বিষয়টা বললাম। এরপরে আসি অন্যান্য বিষয়গুলো। ফারুক আহমেদ যেটা বললেন যে এই টেনারে তার যে 4 মাস গেল, সেই 4 মাসে তার আসলে সফলতা এবং ব্যর্থতা সেগুলো নিয়ে আলোচনা করছিলেন। তিনি যেটা বললেন সে 4 মাস সময় খুবই কম, এর মধ্যে তারা আসলে তেমন কিছুই করতে পারেনি। আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটাতেই নার্সিং করে চলে এসেছেন 4 মাস এবং পরবর্তীতে 7-8 মাস তিনি যে সময়টা পাবেন নির্বাচনের আগে, তার আগে যে পরিকল্পনাগুলো তিনি নিয়ে এসেছিলেন সেই পরিকল্পনাগুলোতে তিনি হাত দিতে চান। এর বাইরে যে কথাগুলো তিনি বলেছেন তার মধ্যে অন্যতম ছিল বিপিএলের যে ফ্র্যাঞ্চাইজিগুলো, তারা এখনও পর্যন্ত অনেকেই কিন্তু কোনো প্রকার টাকা পয়সা না দিয়েই ক্রিকেটারদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন। সেই প্রশ্ন তিনি যেটা বলেছেন যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে হরহামেশাই তিনি কথা বলছেন এবং এই বিষয়ে প্রয়োজনের দিক নির্দেশনাও তিনি দিয়েছেন এবং প্রতিনিয়তই তাদের সাথে বসে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এবং একটা জিনিস তিনি আসলে বিবেচনায় রাখতে বললেন, সেটা হচ্ছে যে দেশের এইরকম একটা পরিস্থিতিতে যখন বিপিএলটা শুরু হলো তখন ফ্র্যাঞ্চাইজিদের স্বার্থ দেখতে হবে, ক্রিকেটারদের অবস্থাও বুঝতে হবে, এরকম একটা পরিস্থিতি। আরও একটা বিষয় যেটা বললেন যে সমালোচনা হরহামেশাই হচ্ছে বিসিবিকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, সেই সমালোচনাগুলো যেন যৌক্তিক হয় এবং যৌক্তিক সমালোচনা হলে তাহলে সেখান থেকে কাজের কাজটা করতে সুবিধা হয় বিসিবির, সেটাই তিনি আসলে পরিষ্কার করে বলতে চাইলেন এবং বুঝিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে যে তাদের সমালোচনা থেকে আসলে তারা ভালো কিছু করতে চান। মামুন। পাপন, আপনাকে ধন্যবাদ। বিস্তারিত জানাচ্ছিলেন মিরপুর থেকে সহকর্মী শাহান পাপন।